হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো সুপ্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো তোমাদের জন্য আমি নিয়ে আসলাম যে এইচএসসি সমমানের পরীক্ষা আবারও স্থগিত করা হয়েছে এবং কবে হবে সেটা নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তারা কি বলছে এই বিজ্ঞপ্তিতে সেটা দেখানো হলো। দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতায় এইচএসসি সমান পরীক্ষার প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় আগামী 11 আগস্ট থেকে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। তো এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র পড়ে গেছে, এটাই বলছে তারা। স্থগিত পরীক্ষা যে সূচি দেওয়া হয়েছিল সে বিষয়েও নতুন করে সিদ্ধান্ত আসতে পারে। তো যেটা রুটিন দিয়েছিল সেই রুটিন অনুযায়ী হবে না, অন্য রুটিন অনুযায়ী হবে এখন আশা করা যায়। তো সেটা বিজ্ঞপ্তি আসবে। তো মঙ্গলবার 6 আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দা ডেইলি ক্যাম্পাসে এই তথ্য নিশ্চিত করেছেন। অধ্যাপক তপন কুমার সরকার দা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এই পরিস্থিতি পরীক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা আগামীকাল একটা বিজ্ঞপ্তিতে এটা জানাবো। বিভিন্ন থানায় আমরা যে প্রশ্ন পাঠিয়েছিলাম সেগুলো পুড়ে গেছে, এগুলো আবার নতুন করে ছাপাতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এসএসসি সমমানের যে পরীক্ষাগুলো 11 আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল সেগুলো বিষয়ে নতুন করে সিদ্ধান্ত আসতে পারে, সে বিষয়ে আগামীকাল বুধবার জানানো হবে। তো নতুন করে সিদ্ধান্ত আসবে, আগামীকাল জানানো হবে, তারা এই কথা বলছে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে 2000 চলমান এসএসসি সমান পরীক্ষা স্থগিত করা হয়। 3 দফায় 8 দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো। পরীক্ষা 11 আগস্টে নতুন সময়সূচি পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়। প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় ওই দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গত 30 জুন এইচএসসি সমান পরীক্ষা শুরু হয়। চলতি 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী 14,50,790 জন। তো ভিউয়ার্স, তারা নোটিশ প্রকাশ করছে যে তাদের প্রশ্নপত্র পুড়ে গেছে এবং সেটা রিকভারি করা লাগবে। সেটা কবে হবে সেটা জানিয়ে দেবে আগামীকাল বিজ্ঞপ্তির মাধ্যমে। আজকে মঙ্গলবার, আগামীকাল বুধবার। তো আগামীকাল জানিয়ে দিবে শিক্ষা মন্ত্রণালয়। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন ভিডিওগুলো পেতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।